আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের একটি খুশির সংবাদ নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি। আপনারা যারা জুলাই যোদ্ধা 2024 5 আগস্ট শেখ হাসিনার পতনে বিরচিত ভূমিকা রেখে অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে এই যুদ্ধে শরিক হতে না পারাটাও নিজের জীবনের আফসোসের অংশ হিসেবে মনে করেন। তারা গত পরশুদিন মঙ্গলবার যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হলো, এ ব্যাপারে হতাশ হয়ে গিয়েছিলেন যে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে জুলাই সনদের আইনি বৈধতা কী পর্যায়ে থাকবে। আমাদের কাছে পৌঁছেছে নয়াদিগন্তের একটি রিপোর্ট এবং এ ব্যাপারে বিশিষ্ট আইনজীবী ও আইন বিশেষজ্ঞগণের মতামত সহ জুলাই সনদের শপথ অনুষ্ঠান বিষয়ক ধারায় যে বর্ণনা এসেছে তার সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। খুব সংক্ষেপে কথা হলো, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য কি সকল সংসদ সদস্যের শপথ নেওয়া প্রয়োজন পড়বে? জুলাই সনদের শপথ শর্ত অনুযায়ী যে ধারা, তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ সদস্যদের মধ্য থেকে 60 জন সদস্য যদি সংস্কার পরিষদ সদস্য হিসেবে সংস্কার করার শপথ নেন, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের কোরাম বাস্তবায়িত হয় বলে জুলাই সনদে উল্লেখ আছে। অত্র দিনে জামাত সহ জামাতের সহযোগীরা মোট 77 জন সদস্য জুলাই সনদে শপথ গ্রহণ করেছে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন এর জন্য যে 60 জন সদস্যের প্রয়োজন ছিল তা পূরণ হয়েছে। এবং একইভাবে এই 60 জন সদস্য কি জুলাই সনদ বাস্তবায়ন করবে নাকি পার্লামেন্ট উপস্থাপন করতে হবে? না, এই 77 জন সদস্যই যদি বৈঠক বসে এবং তাদের 2/3 মতামত পজিটিভ হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনারা জানেন যে বিরাট আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে বিএনপির সংসদ সদস্যদের শপথ না নেওয়া সত্ত্বেও যে বিরচিত ভূমিকা রেখেছে জামায়াত ইসলাম, তাতে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যথেষ্ট কোরাম তারা সফল করতে সক্ষম হবে বলে আমরা আশা করছি। কারণ এই যে কয়েকজন 77 জন সদস্য শপথ নিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, তারা কেউই জুলাই সনদের বিরুদ্ধে ভোট দেবে না। সুতরাং 2/3 নাই, 100% ভোট পেয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে। আপনারা আশাবাদ রাখতে পারেন এবং আপনারা খুশি প্রকাশ করতে পারেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে পারেন। এখন আসলে সংক্ষেপে আমরা বাংলাদেশের একজন পথিতদশা আলেমের কিছু কথা নিয়ে আলোচনা করব। গতকাল ধর্মমন্ত্রীর দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব। এনার 3 মিনিটের দোয়া আমি গুরুত্বপূর্ণ 1-2 কথা বাদে প্রায় সব কথাই লিখে রেখেছি। ইনি বেশ কটি দোয়া করেন ধর্ম মন্ত্রণালয় সহ বর্তমান সরকার এবং সকল মন্ত্রী এমপিদের জন্য। তার ভিতরে ওনার একটা দোয়া ছিল, সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, সকল বিভাগের সকল দায়িত্বশীলের আল্লাহর দেয়া আমানত যথাযথভাবে হক আদায় করার তৌফিক দান করুক, সবাইকে নিরাপত্তার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক। তার দোয়ার যে ভাষা, যে আকাঙ্ক্ষা, যে তীব্রতা, যে স্পিরিট অনুভব করছিলাম, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়কে যিনি জিম্মাদার পেয়েছেন তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। এই মোট 5টি দোয়া উনি করেছেন। মানে একই কথা, ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী সহ তার স্টাফ এবং সকল মন্ত্রিসভা সরকারকে দীর্ঘ নেক হায়াত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, দীর্ঘ নেক হায়াত। এর সাথে একই সাথে দোয়া করেছেন তেনারা যেন আল্লাহর দেয়া আমানতে যথাযথভাবে আদায় করতে পারেন। এখন প্রশ্ন হলো যে একজন আলেম কি এ ধরনের দোয়া করতে পারেন? শরীয়ত কি বলে? না, একজন আলেম এ ধরনের দোয়া করতে পারেন না। যে ব্যক্তি
সেকুলারিজমে বিশ্বাস করে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তায় বিশ্বাসী নয়, তার জন্যে এভাবে দোয়া করা কবিরা গুনাহ। কোনো আলেম এভাবে দোয়া করতে পারে না। আপনি দোয়া করতে পারবেন, আপনার একটা উদ্দেশ্য থাকবে যে আমি কার জন্য দোয়া করছি। যেরকম আপনি যদি আম গাছের জন্য দোয়া করেন যে কাঁঠাল দান করার তৌফিক দান করে আল্লাহ, এটা আপনার প্রথমত নির্বুদ্ধিতার দোয়া। দ্বিতীয়ত, এই দোয়ার পিছনে আপনার কি কোনো উদ্দেশ্য আছে? আমরা জানি তিনি এখন সরকারের ভাতাপ্রাপ্ত দরবারি আলেম। সুতরাং এই দোয়ার মাধ্যমে তিনি তার রিজিকের কাছে মাথা নত করলেন, সৃষ্টিকর্তার কাছে মাথা নত না করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সঠিক বুঝ দান করবেন বলে আমরা আশা ব্যক্ত করছি। অনেকে প্রশ্ন করতে পারেন যে তিনার মধ্যে একজন বিদগ্ধ আলেম কি এরকম ভুল করবেন? আমি বলবো হ্যাঁ, অবশ্যই করতে পারেন। খেয়াল করে দেখুন, হাজার হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে আজাজিল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে, জান্নাত জাহান্নামকে দেখে, ফেরেশতা কুলকে দেখে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে তার সিজদা দিতে বাকি আছে। এরকম একজন ফেরেশতা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করলেন অহংকারের কারণে। বর্তমান বাংলাদেশের কিছু কিছু আলেম তেনারা এরকম বুঝতে ভুল করেন এবং তেনারা ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করতে চান, তাদের বিভিন্ন দোষ ত্রুটি ধরলেও যারা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সপক্ষে যাদের কোনো ইচ্ছা নাই, এরকম মানুষের কার্যক্রমকে তারা সম্পূর্ণ বৈধ মনে করেন শুধুমাত্র তাদের এই পেশাগত ইমামতি বা মাদ্রাসায় শিক্ষকতার রিজিক রক্ষার তাকিদে। সুতরাং রিজিকের কাছে আত্মসমর্পণ করার কারণে শিরকের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে বলে আমরা মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সপক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।